জানালার পাশে সিট। এখন খালি পাশে সিটে একটা মেয়ে বসলেই পুরো সৌরভাপন্ন হয়ে যেত। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু এদিকে সরে বসবেন? ও শিওর শিওর, আপনি জানালার পাশে বসবেন। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। মোবাইল তো তুলে নিয়ে গেল। সরি। তুমি নিশ্চয়ই আমাকে অভিশাপ দিয়েছো, তাই না? আমার মেয়েটা চিন্তা করবে তো, এই জন্য আমি মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আওয়াজ। হ্যালো তিতলি, তিতলি আমি তোর বাবা। হয়েছে কি, আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। বাবা ফোন কিভাবে নিল? তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস, তখন মোবাইল কিভাবে নিল কি হলো তোকে পরে বলবো। হ্যাঁ আচ্ছা রাখি। এত লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? ট্রেন লেট করছে রে মা। আচ্ছা যাই, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল। মা কেমন আছো? আমি ভালোই আছি। আমি আসতেছি। হ্যালো। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকা আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নম্বর আপনি 1.5 ঘন্টায় মোট 17 বার কল করেছিলেন। খুব ভালোভাবে চিনতে পেরেছি। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি। আমি একটু অন্য টেনশন ছিলাম তো, তাই কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।